বন্ধুরা, গুড ইভিনিং। আর আমরা আজ কি করব? রেস্টুরেন্টে যাব। ডেলি ডেলি আমি রান্না করে বেড়াচ্ছি, আমি একদিন রেস্ট নেব না? আচ্ছা, আজকে রেস্ট নেবে। আর রাইমা রাজমিতের কি ডিমান্ড আছে? রাজমিতের কি ডিমান্ড? শুনি বলো বলো। আমরা রেস্টুরেন্ট যাব। রেস্টুরেন্ট যাবে। রাজনন্দিনী আর আমার ডিমান্ড আছে যে এখানে একটু বেশ ভালো ভালো স্যুপ পাওয়া যায় সেখানে, কারণ আমরা একটু স্যুপ খাবো তারপরে অন্য কিছু খাবো। তো সেই রকম রেস্টুরেন্ট আগে স্যুপ খাবে, তার ভেজ না নন ভেজ? নন ভেজ খাবে বলছে। চলো চলো তাহলে দেখি নন ভেজ কোন রেস্টুরেন্টে যেতে। কি কি পাওয়া যায় দেখি ওখানে। আচ্ছা আচ্ছা, যে কোনো একটা রেস্টুরেন্টে চলো যায় আগে। তাহলে চলুন আপনারা। আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। আজকে একটু বাইরে কি দা ভিলেজ এসেছি। এখানে আগে কখনো আসা হয়নি, তো এখন এখানে দেখবো যে এখানে কি কি পাওয়া যাচ্ছে, কি কি ফেসিলিটি আর কেমন এখানে খাওয়া দাওয়ার টেস্ট গুলো। তো চলো। আর এই যে এখানে খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দর। মনে হলো যে এখানেই ঢুকি। আচ্ছা, ওই জন্য মনে হলো। আমরা যখন ছোটরা যাই তখন দেখেছি, হ্যাঁ, এই রেস্টুরেন্টের বাইরেটা, তখন আমরা ভেবেছিলাম যে এখানে আসবো। তো আজকে যখন বললাম প্রোগ্রাম হলো, তখন মিতালি বলছে তাইলে ওইখানেই চলো যাওয়া যাক। আর দেখি তাইলে চলো। এই যে ঢোকার এখানে একটা খুব সুন্দর বসারও জায়গা আছে। আর কি সুন্দর সাজিয়েছে দেখুন, খুব সুন্দর সাজিয়েছে। এখানে লাইট দিয়ে সাজিয়েছে আর এখানে লেখা আছে দা ভিলেজ। খুব সুন্দর। এখানে বসে খেতে পারো। তো এখানে কেমন লাগছে রাজমিত তোমার? আমাদের তাকাও, রাজমিত কেমন লাগছে বলো? এখানে ভালো লাগছে। কেউ যদি বলে যে আমি মানে নন ভেজ করবো, তো বাস এখানে খেতে বসতে পারে। আবার বাইরে ভালো কাউন্টার আছে, ঢুকতেই বসার জায়গা, তারপরে কাউন্টার, এখানে একটা বড় ফ্রিজ আছে। আর এই যে লাইটের ব্যবস্থা সুন্দর সাজানো। এগুলো এক একটা কেবিন, কি এগুলো কেবিন? একটা কেবিন আছে, কেবিনে বসা যায়, বসার জায়গা আছে। খুব সুন্দর বাঁশ দিয়ে সাজানো। হ্যাঁ, টুসুটাকে ড্র করেছে, দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্য টুসু। আর এই যে এখানে নাচ, মাদল বাজাচ্ছে। হ্যাঁ, মাদুর দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, মানে সত্যিকারের। আর এইটা একটা গাছ, বলো এটা কি গাছ দেখি? আঙ্গুর গাছ, ঠিক। ফ্যান্টাস্টিক, দারুণ হচ্ছে। আঙ্গুর গাছটা খুব সুন্দর, এটা হবে, ফল হবে, কিন্তু মিষ্টি হবে কিনা সেটা সন্দেহ আছে। তবে আঙ্গুর হবে গাছটাতে, প্রচুর আঙ্গুর হয় কিন্তু পুরুলিয়াতে, কিন্তু মিষ্টি হয় না, টক হয়। হ্যাঁ, দোলনার ব্যবস্থা আছে, কি সুন্দর। এই দেখো, ফ্যামিলি নিয়ে আসবেন। দা ভিলেজ খুব সুন্দর। এই যে এখানে চিলড্রেনদের খেলারও জায়গা খুব সুন্দর করেছে। হ্যাঁ, এখানেও একটা মানে পরপর কেবিন আছে। এই দিকে আছে। আচ্ছা 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 আচ্ছা, এইটা বলো কোন জায়গা? দেউলঘাটা। হ্যাঁ, আর এখানে পাহাড় করেছে, অযোধ্যা পাহাড়। আর এইখানে চলে এসছে, এই যে ফটো তুলবে, এখানে ফটো তুলবে রাজমিত। আচ্ছা, এখানে দা ভিলেজের লোগো লাগানো আছে। চাঁদের উপর বসে যাচ্ছে রাজমিত, রাজমিতের মা রাজমিতকে বসিয়ে দিচ্ছে। এই যে চাঁদে করে যাচ্ছে, এই যে লাইট জ্বলছে, তারা, কতগুলো স্টারস আছে। হ্যাঁ, অনেক স্টারস আছে না রাজমিত? তাহলে সবাই এখানে বসে আমরা সবাই ছবি তুলবো, তাই তো? আর এইখানটাতে একটা ছোট্ট মতন গার্ডেন করেছে। আর এইগুলো হচ্ছে ভিতরে খাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, কটেজের বাইরেও আরো এখানে ব্যবস্থা আছে, মানে একসঙ্গে অনেক জনকে বসানো যাবে এখানে। সবাই এখানে ভিতরে বসে বসে, হ্যাঁ, বসে বসে খাচ্ছে। হ্যাঁ, ভেতরগুলো ওই জন্যই দেখাচ্ছি না, বসে বসে সবাই। একদম, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো, মানে একদম ভেজ একদমই আলাদা আর নন ভেজ একদমই আলাদা, প্লাস বসার জায়গাগুলো খুব সুন্দর। কেউ বসলো যে আমি কেবিনে বসবো, তাও বসতে পারে। কেউ বললো আমি বাইরে ওপেন নিয়ে করবো গার্ডেনের মধ্যে, তাও মানে খেতে পারে। খাওয়া দাওয়া প্লাস হচ্ছে বাচ্চারা ডিস্টার্ব করবে না, কারণ বাচ্চারা এখানে খেলাধুলার জায়গা মানে অনেকটা পরিমাণে পাবে। দোলনা আছে, হ্যাঁ, এয়ারি আছে, জায়গাটা এয়ারি আছে। ফটোশুটও খুব সুন্দর হবে। তো আপনারা অবশ্যই এখানে আসবেন। চলো আমরা তাহলে কিছু খাই, কোথাও একটা বসি। কোনটাতে বসবে দেখো? আমরাও একটা কটেজে ঢুকে যাচ্ছি। এই কটেজের নাম্বার হচ্ছে 92। উল্টা দিক থেকে দেখাচ্ছি কিন্তু। আর এই যে দেখছেন ভিতরটা, দেখুন আমাকে দিয়েই দেখাচ্ছি। আচ্ছা, আমি ক্যামেরাটা ঘুরাই আগে। দেখুন কি সুন্দর সাজিয়েছে, এগুলো বাঁশ দিয়ে করেছে, উপরটাও সিলিংটাও বাঁশ। হ্যাঁ, মাদুরের কাজ, বাঁশের কাজ, লাইট কি সুন্দর, ফ্যান চলছে। আর এই যে আমাদের
পুরুলিয়ার ঐতিহ্য মুখোশ। এটা কি বলো তো, এটা কি? এটা মাঝি, এটা মাঝান। এটা মাঝি আর মাঝান। এই যে এটা মাঝি আর এটা মাঝান, বুঝলেন তো? মাঝি আর মাঝান। এটা মাঝি মাঝান, আর এটাও মাঝি আর এটা মাঝান, তাই না? অবশ্যই। তো এখানে সবগুলো আছে পরপর পরপর সাজানো, খুব সুন্দর আছে, দারুণ দারুণ তো লাগছে দেখতে। এবারে এখানে সাজানোটা তো ভালো লেগেছে, এবার খাওয়া দাওয়াটা টেস্ট করা হবে। হ্যাঁ অবশ্যই এবার অবশ্যই। খাওয়া দাওয়াটা কেমন taste কোনখানে সেটা বসবে? কিন্তু আপনাদেরকে জানাবো। আমাদের ফোর সিটেড হলেই হবে রাইমা। হ্যাঁ, হ্যাঁ, একটা সাইডে বস, হ্যাঁ এইখানটায় বা এইখানটায় যে কোনো একটা সাইডে বসে যাও, এখানে বসে যাও, কোনো অসুবিধা নেই। গোটাটাই খালি আছে, বসো। আমরা বসে গেছি, আর এই যে এখানে মিতালি দেখছে আমি দেখছি মেনু কার্ড, কি আছে, মানে এত আর কিছু মিতালির আছে। পাশে রাজমিত বসে যাচ্ছে, মিতালির পাশে রাজমিত সব খাবার দেখাতে গেছিল, ছবি, তাই না? ছবি, হ্যাঁ, দেখাতে গেছে, বলছে আমার ছবিগুলো, খাবারগুলো খাও। আমরা আগে দেখে নিই কি কি আছে, কি পাওয়া যায়। তো দেখতে দাও, আমি আর একবার করে মন্দিরটা আমার কাছে বুঝেছি। হ্যাঁ বাইরে দাঁড়াবো পিকচার গুলো, তারপরে এটা দেখবো কোনটা বলতে। তোমার এখানে রেস্টুরেন্ট আগে বলো কেমন লাগে? ভালো। ভালো। এখানে পরিবেশটা সুন্দর। হ্যাঁ, পরিবেশটা মানে সত্যি খুব ভালো, ফ্যামিলি নিয়ে আসা যাবে, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। এবার খাবার দাবারগুলো দেখি, তারপরে অর্ডার করি, কিছু কিছু অর্ডার করব, সব তো একদিনে খেতে। মিতালি কি কি দেখলে? মানে এখানে এত খাবারের আইটেম, মানে ভাবা যাচ্ছে না যে কোনটা অর্ডার করবো কোনটা না। হুম। তো আমি একটা ডিসাইড করলাম যে যেহেতু ছোট বাচ্চা তো হুম। এটা ঝাল হবে না, তো আমি ডিসাইড করলাম ভেজ মাঞ্চাও স্যুপটা একটা অর্ডার করলাম রাজমিতের জন্য, আর আমাদের জন্য চিকেন হট অ্যান্ড সিওর স্যুপটা অর্ডার করে দিলাম, কারণ ওইটাই বেশি এই যে এই যে এই যে এই যে এই যে চিকেন হট অ্যান্ড স্যুপ খেতে ভালোবাসে, আমরা একটু ঝাল আর পছন্দ এ খাবে ভেজ মঞ্চাও স্যুপ। মাঞ্চাও স্যুপটা। বাহ, ঠিক আছে, তা এখন আপাতত এটা হোক, আর আমরা যতক্ষণ স্যুপটা আসছে ততক্ষণ আমরা বাকি মেনুগুলো দেখতে থাকি। বাকি মেনুগুলো একটু সিলেক্ট করো কি কি হ্যাঁ, খাবে, হ্যাঁ, কি তাই তো? খাবো, হুম। আচ্ছা, তো এখন খাবার রেডি হচ্ছে, ততক্ষণ এরা কিন্তু ওই রুমের মধ্যে বসলো না, এইখানে চলে এলো বাইরে আর দোলনায় দুলছে। রাজনন্দিনী, মজা লাগছে না? মজা লাগছে। খুব মজা লাগছে। আর এই যে রাজমি তোর বাবার সঙ্গে বসে গেছে দোলনায়, হ্যাঁ, আর পিছনটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই স্যুপ হয়ে গেছে, চলো চলো চলো, হ্যাঁ একটু করে খাবে আর একটু করে মজা করবে। হ্যাঁ, চলো বাকি। তো স্যুপ চলে এসেছে, হ্যাঁ, তো এই যে স্যুপের মধ্যে পনির। পনির আছে, পনিরও দিয়েছে, আর এটাতে একটু ঝাল নেই, একটু জাল কারণ নেই। যেহেতু বাচ্চারা খাবে তো তাহলে আমি একবার টেস্ট করে দেখবো কি? হ্যাঁ অবশ্যই। তাহলে একবার আমি টেস্ট করে দেখি, হ্যাঁ হুম। কেমন লাগছে স্যুপটা। কারণ রাজমিত যদি একবার ঝাল পায় না খেতে চাইবে না। না ঝাল ভালো নেই, আছে তো? দারুণ দারুণ, রাজমিতকে খুবই খাওয়ানো সুন্দর। হোক। রাজমিতের জন্যই কিন্তু এটা স্পেশাল। স্পেশাল আনা হয়েছে, আর যেহেতু পনির আছে, রাজমিতের ফেভারিট, পনির দিয়ে রাজমিত খাবে কেন। তাহলে আমাদের চলে এসছে হট অ্যান্ড শিওর স্যুপ, আর এই যে চিকেন স্যুপ খাচ্ছে, কেমন বাবা? দারুন দারুণ, খুব সুন্দর লাগছে। দারুন। আর তোমার কেমন লাগছে? এখন আমি টেস্ট করিনি, রাজমিতকে খাওয়াচ্ছি, কারণ রাজমিত এই বলছে যে যে আমি এটা আছে। তাহলে আমি খাবো। একবার টেস্ট করে বলি, হ্যাঁ। অবশ্যই তুমি খেয়ে বলো কেমন হয়েছে খাবার। এই যে আমারও চলে এসছে স্যুপ, দেখছেন গরম গরম স্যুপ। স্যুপ খুব প্রিয় আমাদের, কিন্তু হুম, আমাদের আমাদের ফ্যামিলি সবারই খুব সবাই প্রিয়। স্যুপ খুব আমি ভালোবাসে। বানাই, অনেক পরিমাণে বানাই, যখন বাড়িতে বানাই। না সত্যি অসাধারণ না? কেন বলো না? দারুণ, আমি গন্ধটা অনেকক্ষণ ধরে পাচ্ছি না, খুব সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা, 11 out of 10। 11 out of 10। বাহ, বাহ, আচ্ছা। দারুণ। এই যে চিকেন, সব থেকে এইটা একটা ফ্লেভারটা দারুণ এসছে তোমার। পনির হচ্ছে 10 out of 10। ফ্লেভার বলো না, কিছু লাগছে একটা ভালো, কি? তোমার জিঞ্জার আর জিঞ্জার আছে, গার্লিক। গার্লিক আছে, আর ধনে পাতার একটা না ভালো স্মেল ছাড়ছে। হুম, ধনে পাতাটা ভালো, গোলমরিচ। হুম, হুম, পাওয়া যাচ্ছে, খুব ভালো হয়েছে। হুম, দারুণ লাগছে কিন্তু আইটেমগুলো। বলো এখানে কি কি আইটেম অর্ডার করলে? আমি একটা পনির আইটেম করলাম, কেন বলো না, কারণ রাজমিত খাবে তো, আর ও রুটি ছাড়া পছন্দ করে না, তো রুটি, তান্দুরি রুটি করেছি, আর শাহি পনির করেছি, কারণ শাহি পনিরটা একদম ঝাল থাকবে না, একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে। হুম, আর করলাম ওই যে মহারানী বলছে চিকেন ললিপপ খাবো, চিকেন ললিপপ। চিকেন ললিপপ। আর মানে আমরা তিনজনে, তুমি একটু কম পছন্দ করো, আমার হাতে পছন্দ করো, তো বাইরে এরা মিক্স চাউমিন খাবে, তো আমি বললাম ঠিক আছে একটা হয়ে যাক। মিক্স চাউমিন, রুটি, হ্যাঁ,
তাহলে আমাদের পেট ভরে যাবে এগুলো। হ্যাঁ হ্যাঁ, হুম? আর কত খাবো। হ্যাঁ। কিন্তু সত্যি কথা বলতে গেলে এখানে পরিবেশ আমার ভীষণ ভালো লাগলো, খাবারের টেস্ট তো মানে এইটা খেয়ে তো বুঝতে পারা যাচ্ছে, এবার বাকিগুলো দেখবো। হুম। তো আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চাদেরকে তো নিয়ে মানে অবশ্যই আসবেন। কত এত মজা ভালো করছে লাগবে, দেখুন, খুব কত মজা করছে। কত এরা মজা করছে। খাচ্ছে, হুম। আর খেতে খেতে মাঝে মাঝে না পালাচ্ছে, ওখানে খেলছে, আবার চলে আসছে, এই যে এখানে চলে যাচ্ছে। হ্যাঁ, এনজয় করছে আর কি। তো বেশ ছোটখাটোর মধ্যে মানে খুব ভালো বাড়িতে সবসময় তো ভালো লাগে না, আর এই মহিলাদেরও একঘেয়েমি লাইফ ভালো লাগে না। তো অবশ্যই সমস্ত দাদা ভাইদেরকে বলছি যে সবাইকে নিয়ে চলে আসবেন, ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি নিয়ে এনজয় করতে, নিজেরও ভালো লাগবে আর ওয়াইফেরও ভালো লাগবে আর বাচ্চাদেরও ভালো লাগবে। তো আমাদের চলে এসছে এখন ললিপপ। ললিপপ, তো চিকেন ললিপপ রাজনন্দিনীর প্রিয় জিনিস, ওই জন্য চিকেন ললিপপের খাওয়াবে কি। তো এটা আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। করো টেস্ট। ভালো হয়েছে। অনেক সুন্দর টেস্টটা, হুম। দারুণ, খুব ফ্রেশ আছে। আর এই যে জল চলে এসছে। অনেক হট, রাজমিতে ঝাল লাগছে নাকি? অনেক জুসি। না ওই তো স্যুপ খেলো, হ্যাঁ, ওটাতে ঝাল ছিল না। সত্যি? স্যুপটা ঝাল ছিল কিন্তু পনিরটা ভালো ছিল। মানে খুব অল্প ঝাল ছিল। গোলমরিচটা ও দিয়েছিল একদম, না? হ্যাঁ ও একদম ঝাল খায় না। যাই হোক ওই জন্য জলটা খেলেও ভালো লাগলো ওর। তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আমি খাচ্ছি, এটা তো দারুণ লাগছে। পেঁয়াজ আর এই যে ক্যাপসিকাম সমস্ত কিছু, ক্যারটসও মনে হচ্ছে কুচি করে দেওয়া আছে, খুব আর একদম জিঞ্জারও দিয়ে আছে। আমি যেরকম করে কুচি করে সেরকম করে করা আছে। কেমন লাগছে? চিকেনটা দারুণ আছে, সফট আছে না, আর অনেক ফ্রেশ আছে। উপরটা কিন্তু একটু মানে কুকুর আছে, কোটিংটা কিন্তু হ্যাঁ জুসি আছে না, জুসি জুসি আছে আছে। জিনিসটা। না, আমার বেশ ভালো লাগলো টেস্টটা কিন্তু। আর দেখো এক্সেস কিন্তু স্পাইসি করে, মানে এত না। ঝাল করেনি কিন্তু, না। খাওয়া যাচ্ছে, খুব মানে সুন্দর আছে। খুব সুন্দর, একদম পারফেক্ট মানে টেস্টটা করেছে। কত নাম্বার? কত Point দাও। নাম্বার? 10 out of 10 10 আউট অফ 10। 10-এ 10। তারপরে পনিরটা 10 out of 10। পনিরটাও, হ্যাঁ স্যুপটা ভালো লেগেছে না? হ্যাঁ। হুম। যাই হোক 10-এ 10 দিয়ে দিয়েছে আমাদের চিকেন খাদক। তাহলে এবার আমরা কি খাবো? নুডলস খাবো, তারপরে রুটি খাবো, আসানি পনির। শাহী পনির খাবো। হুম। চিকেন খাওয়া হয়ে গেল, নন ভেজ খাওয়া হয়ে গেল, এবার ভেজ না, চিকেন আছে নুডলস সাথে, তাই না? আরো চিকেন আছে মিক্স নুডলস, চাউমিন না ওটা? মিক্স চাউমিন। ঠিক। ওটাতে সবকিছুই দেওয়া থাকবে। হুম। তো মিক্স চাউমিনটা এরা ভীষণ পছন্দ করে, তো বললো যে চাউমিনটা বেছে বেছে রাজমিত খাবে, খাবে তো? হুম, ওখানে সব থাকবে, পনির থাকবে, সব সব থাকে। খেয়ে নেবে। আর তোকে ম্যাজিক তো যাই হোক খাবার এখন পর্যন্ত খুব ভালো রকমের খেলাম কি। হুম। হ্যাঁ। তো মিক্স নুডলস চলে এসছে, হ্যাঁ। উপরে একটা চিকেনের পিস কি রাইমে। হ্যাঁ। তো নুডলসটা একটু তাহলে একটু দিয়ে দিন, হ্যাঁ নুডলসটাই দিয়ে দিন আগে, ওটা পরে দিন। হ্যাঁ ওটা পরে দিন। আর এখানে ইয়েও চলে এসছে, শাহী পনিরও চলে এসছে। সেই পনির তো এটা সাহেব, একটু পরে আগে একটু পরে আগে নুডলসটা সবাইকে একটু একটু করে দিয়ে দিন, সবাই মিলে নুডলসটা খায়। আর রাজমি তো একটু বেছে বেছে খাবে, রাজমি চিকেন খাবে না তাই তো? হ্যাঁ। না, খাই দেওয়া হবে। হ্যাঁ এটা তো ঝাল দেওয়া হয়নি তো, ঝাল দেওয়া ওই জন্য বাচ্চারা না। খেতে। তো নুডলস চলে এসছে আর রাইমা এখন নুডলসের উপরে পুরো পুরো প্রকাশটা দিয়েছে। প্রকাশটা দিয়েছে। হ্যাঁ। খেয়ে বল কেমন হয়েছে টেস্টটা। কেমন বলো, কেমন লাগছে? দারুণ। দারুণ। দারুণ লাগছে। আর এই যে আরেকজন খাবে, ওর ওই যে চিকেন গুলো একটু বেছে দিচ্ছি। হ্যাঁ চিকেনটা বেছে বেছে দিয়ে দাও, হুম। চিকেন বেছে ওকে ওকে এগটা দিয়ে দাও। হুম। এগ ভেজিটেবল গুলো খাও বাবা। একটা জিনিস খেয়ে বলো বলো। কেমন হয়েছে? এই নুডলসে যে চিকেনটা সেটা অনেক সফট, লাইক অনেক বেশি সফট। সফট আছে, আচ্ছা আচ্ছা। চিকেনের যে নুডলসের মধ্যে যে চিকেনটা আছে নাকি খুব সফট আছে। কেমন লাগছে টেস্ট? রাজনন্দিনী খুব পছন্দ হয়েছে কি? ঠিক আছে তাহলে আমিও একবার টেস্ট করে দেখি কেমন লাগছে। সস আর ইয়ে আছে, নিতে পারো। আর ঝাল লাগলে এই যে এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা। এটা ঝাল। লঙ্কা নেবে? লঙ্কা কুচিনো, হ্যাঁ নেবে লঙ্কা কুচানো? রাজনন্দিনী একটু নিতে পারে, কি নেবে? অল্প নিবি এখান থেকে, এটা ঝাল। এখানে দিলাম, হ্যাঁ ওখানটা দিলাম, ওখান থেকে নিয়ে নাও। এই যে লঙ্কা কুচানো দিয়েছে একসঙ্গে এতটা। না মিষ্টি আছে? মিষ্টি। আর এই হচ্ছে পেঁয়াজ, এই নাও এক্সট্রা পেঁয়াজও দেওয়া আছে। আর বেশি সস এই দিও নাও না, পেঁয়াজ, সস খেতে নেই। ঠিক আছে। না। রাজমিত পেঁয়াজ খাই, রাজমিত পেঁয়াজ খাবে? হুম। এই নাও পেঁয়াজ, তোমাকে একটা পেঁয়াজ দিলাম।
এটা তো অনিয়ন দেওয়া আছে। তাহলেও দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ আছে আর লঙ্কাও আছে। তুমি চেষ্টা করো, কেমন লাগছে বলো। খেয়ে দেখছি। এখন তুমি নিতে পারো, সস নিতে পারো। সস কি নেব? সস তো নেব, কিন্তু এটা সিম্পলে বেশি ভালো লাগছে। খুবই সত্যি কথা খুবই টেস্ট, আর চিকেনটাও যথেষ্ট ফ্রেশ অ্যান্ড যথেষ্ট সফট। আর এই যে দেখো আমাদের ছোট বাবু সুন্দর খাচ্ছে, বাহ দারুণ ভালো লাগছে। আমি তো নুডলস কম খাই এমনিতে, আমি বাড়িতে বানালে তখন হ্যাঁ একটু বলবো খাই। এটা ভালো লাগে, তো এটাও কিন্তু টেস্ট ভালো, ঠিক না? টেস্টি আছে। রাজমিতের জন্য ঝাল নেই তো আমি দুটো লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে। হুম জাস্ট জমে গেল নাকি? দারুণ, খুব সুন্দর। তো এবার হচ্ছে শাহি পনির আর রুটি। রাজনন্দিনী জায়গা করছে শাহি পনিরের জন্য, কারণ রাজমিত তো ঝাল খেতে পারবে না। হ্যাঁ ওই জন্য পনিরের একটা আইটেম নিলাম, এটা মিষ্টি মিষ্টি হবে তো টেস্টটা, ওই জন্য। পনিরটা থেকেও বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাই দেখো ও বাবা, চলছে। ও মানে টুইস্ট করে করে শুধু খেয়ে যাচ্ছে। এই নাও রুটি দিয়ে খাও, রুটি খাও বাবা, রাজনন্দিনী খাও রুটি। তুমি খেয়ে বলো কেমন হয়েছে টেস্ট। অবশ্যই। এই যে রুটি ছিঁড়ে নিলাম। তো কেমন হয়েছে টেস্টটা বলো তো? খুব সুন্দর, পনিরটা ফ্রেশ আছে, বাহ খুব সুন্দর লাগছে। শাহি পনির আর তন্দুরি রুটি, ভালো লাগছে না? দারুণ। রাজনন্দিনী অসাধারণ। অসাধারণ, লেবারটা 20 out of 10। লেবারটা অসাধারণ। ভালো লাগছে না? তো চলো খাওয়া দাওয়াটা করা হোক। রুটি খাচ্ছে, পনির দিয়ে রুটি। টেস্টটা খুব সুন্দর, খুব সুন্দর আছে। একটু ঝাল নেই, দারুণ আছে। এর কিন্তু স্বাদটা অনেক অনেক মানে কি বলবো, একটু হাই লেভেলের না? খুব সুন্দর গন্ধটা, মানে হাই না, আমার হাই ভালো লাগে। না ছাই হলো মানে একটা অন্য রকমের মানে টেস্টটা লাগছে। সে কারণে বললাম 20 out of 10। আর আমি কিন্তু পেঁয়াজ দিয়ে রুটি খেতে ভালোবাসি, পেঁয়াজটা আর লঙ্কাটা কাছে রেখেছি আমি। ওরা দিয়েও গেছে, যদি কারো লাগে তো ভালো টেস্ট ভালো। তা ভিলেজ রেস্টুরেন্টে সত্যজিৎ দা আমাদেরকে সার্ভিস করলেন এবং বহুত মানে অনেক ভালো, খুব সুন্দর সার্ভিস। হ্যাঁ, ভালোভাবে আমাদেরকে প্রত্যেকটা খাবার, মানে যেমন বাড়িতে কেউ হয় না যে জিজ্ঞেস করে যে আর কিছু লাগবে আর কিছু লাগবে, তো এত সুন্দরভাবে সার্ভ করেছে। প্লাস বাচ্চা ঝাল খায় না, প্রত্যেকটা জিনিসের উপরে নজর রেখেছে। তো আপনারা আসলে অবশ্যই। রাজমিতের কেমন লেগেছে খাবার বলো, রাজমিতকে আগে রিপোর্টে নিচ্ছি। রাজমিত কেমন লেগেছে বাবা? কেমন লেগেছে? ভালো। ভালো। আর আঙ্কেলটা রাজনন্দিনী কেমন লেগেছে? দারুণ দারুণ। দারুণ লেগেছে। আঙ্কেলটা খুব ভালো করে খাবার দিয়েছে, ভালো খাবার দিয়েছে, তো খুব ভালো লেগেছে। এখানে ব্যবহারও, তো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন ফ্যামিলি নিয়ে, ভিলেজে ফ্যামিলি নিয়ে। কিন্তু সার্ভিসও 10 out of 10। কিভাবে আসবেন আপনারা? বরাকর রোডে চলে আসবেন, পলিটেকনিকের এক রেস্টুরেন্ট, ছড়রা রাস্তা। আমার আমাদের শ্বশুর মানে আমার শ্বশুর বাড়ি, ওর বাড়ি। তো যেতে যেতে আমরা সবসময় এইটা রেস্টুরেন্টটা দেখতাম, কিন্তু কখনো ভাবিনি যে গ্রামের বাড়িতে। হ্যাঁ, গ্রামের বাড়িতে যখনই যাই তখনই দেখতে পাই। মানে কেমন আমরা যেতাম, আমরা কোনোদিন হয়তো ভোজে যাচ্ছি তাহলে কি খেতে ঢুকা হতো না। তো আমাদের খুব প্ল্যান ছিল যে একদিন ঢুকবো। তো আজকে ঢুকেও অবাক হয়ে গেছি যে এতটা জায়গা, এত সুন্দর সাজানো গোছানো, অথচ একদম টাউনের গায়ে, বলো। তো সেই জন্য অবশ্যই ফ্যামিলি নিয়ে চলে আসবেন, মানে বেশি দূরেও যেতে হবে না, তাই না? তো ভিডিও আজকে এই পর্যন্ত নাকি? আজকে গুড নাইট সমস্ত বন্ধুদেরকে, গুড নাইট, বাই বাই, গুড নাইট, গুড নাইট, টাটা।